আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের ইলাস্ট্রেটরে কাজ করার সময় আমরা যে পাথ তৈরি করি, যে পাথটা তৈরি করি, সে পাথের ভিতরে অনেক সময় আমরা টেক্সট ব্যবহার করে থাকি। তো অনেক সময় হয় যে আমাদের যে পাথটা আছে, পাথে যে আমরা টেক্সটটা ব্যবহার করি, টেক্সট ব্যবহারের সময় আমাদের কিছুটা ঝামেলা পোহাইতে হয়। যে আমাদের পাথটাতে আমরা টেক্সটটা ঠিকমতো বসাইতে পারি না বা ঠিক করতে পারি না, যে উল্টে আছে ঠিক করতে পারতেছি না, আমার যেভাবে প্রয়োজন সেভাবে আমি রাখতে পারতেছি না। তো এটার একটা সমাধান আজকে দেখিয়ে দিব। তো দেরি না করে আমরা চলে যাই, চলুন ভিডিওতে। প্রথমে আমরা একটা সার্কেল নিয়ে নিব জাস্ট বোঝার সুবিধার্থে। দেন এখানে ফিল কালার, যেহেতু আমার স্ট্রোক কালারটা অফ আছে, আমি ফিল কালারটাকে স্ট্রোকে নিয়ে আসবো। এতটুকু আমরা সবাই জানি। নিয়ে আসার পরে আমি সিজার টুলটা ব্যবহার করব। ইরেজার টুলের মাঝে আমরা এটা দেখতে পাবো, যখনই আমরা ইরেজার টুলের উপরে রাইট ক্লিক করব, এর মধ্যে দেখতে পাবো সিজার টুল। সিজার টুলটা নিয়ে আমাদের জাস্ট এই পাথে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা দুটাকে ক্লিক করে দিয়ে দুটা ভাগ করে নিব। কারণ কি, সিজার টুলের কাজ হচ্ছে কেটে দেওয়া। তো প্রথমে আমরা দুটাকে আলাদা করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা জাস্ট এই যে উপরে যে পাথটা আছে এটা দিয়ে শুরু করব। তো আমরা টাইপ টুল থেকে টাইপ অনে পাথ টুল এটাতে যাব। গিয়ে আমরা জাস্ট এই যে পাথটা আছে পাথের উপর একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের একটা লেখা চলে আসছে অলরেডি। তো আমরা এখানে লিখব, যেহেতু আমাদের পারফেকশন নিয়ে কথা হচ্ছে, সো পারফেক্ট লিখে দিলাম। এখন আমরা জাস্ট কি করব, সিলেকশন টুলে চলে যাচ্ছি। গিয়ে এখানে প্যারাগ্রাফ থেকে মিডিল করে দিচ্ছি এবং টাইপ মেনু বার থেকে আমাদের যে মেনু বারটা থাকবে, মেনু বার থেকে আমরা টাইপ থেকে চেঞ্জ কেসেস থেকে আপার কেস করে দিব। করে দিয়ে এখন জাস্ট আমাদের এখানে যতটুকু ভিতরে গ্যাপ প্রয়োজন, যে না আমাদের এখানে গ্যাপ প্রয়োজন অনেকটা, তো সেক্ষেত্রে আমরা গ্যাপ এটাকে চেঞ্জ করে নিতে পারি। সো এখানে আমাদের বেশি আমরা রাখবো না, আমরা এখানে চেষ্টা করব 50 রাখার জন্যে। ওকে, ডান। কিন্তু এখানে কাজ শেষ না। আমরা এখান থেকে এখন কি করব, এটাকে মিডিলে সেন্টারে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা কি করব, মেনু বারে যাব। মেনু বার থেকে টাইপ থেকে টাইপ অনে পাথ অপশন, এটা একটু খুঁজে বের করবেন। টাইপ অনে পাথ অপশন, এখান থেকে জাস্ট আমরা কি করব, এই যে আমাদের অপশনটা দেখতে পাচ্ছি, আমাদের পাথ একটা ফ্লোটিং প্যানেল চলে আসছে। তো এখান থেকে আমরা জাস্ট কি করব, এই যে অ্যালাইন টু পাথ যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আমরা সেন্টারে দিয়ে দিচ্ছি। সেন্টারে দিয়ে আমরা জাস্ট কী করব, এখান থেকে চাইলে আমরা প্রিভিউটা দেখে নিতে পারি আসলে কীভাবে দেখাচ্ছে, দেন ওকে করে দিব। এখন আমাদের এটা সেন্টার অ্যালাইন হয়ে গেছে। এখন আসি নেক্সট অপশনটাতে। আমরা আবার পাথ টুলে যাব, টাইপ অনে পাথ টুল, এটাতে গিয়ে আবার এখানে আমরা সিলেক্ট করে দিচ্ছি, ক্লিক করে দিচ্ছি। এখানে লিখব পাথ টেক্সট। ওকে, দেন এখান থেকে আমরা সিলেকশন টুলে চলে যাচ্ছি। সিলেকশন টুল থেকে আমরা কি করব, এটাকে আগে মেনু বার থেকে টাইপে যাব, টাইপ থেকে চেঞ্জ কেসেস এখান থেকে আপার কেস করে নিব। দেন আবার টাইপে যাব, টাইপ থেকে টাইপ অনে পাথ থেকে টাইপ অনে পাথ অপশন। সেমভাবে আমাদের আবার পপআপটা চলে আসবে। তো এখান থেকে আমরা প্রিভিউটা অন করে নিয়ে আগে থেকে দেখে নিতে পারি। বেজ লাইনটাকে করে নিব সেন্টার, আর এখানে এই যে লেখাটা উল্টে আছে এটাকে করে দিব এই যে ইফেক্ট রেইনবো এর পাশে লেখা আছে ফ্লিপ, এটাতে ক্লিক করে দিলে আমাদের টেক্সটটা ফ্লিপ হয়ে যাবে এবং এটা পারফেক্টলি বসে যাবে। তো এখন যদি আমরা ওকে করে দিই, ভালো করে এখন দেখতে পারবেন যে আমাদের টেক্সটটা পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে, যেটা আমাদের অনেকেরই ছোটোখাটো সমস্যার কারণে এটা, বা আমরা ধরতে পারি না দেখে আমাদের এই সমস্যাটা হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছি। বরাবরের মতো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।